চলো প্রথমেই একটা ডিমকে ভুজিয়া বানিয়ে নিই, তারপর বলছি কি করতে চলেছি। তো প্রতিদিন ওই রাত্রের বেঁচে যাওয়া ভাত ওই জল দিয়ে পান্তা বানিয়ে তো গরমে খেয়েই থাকি, তো ভাবলাম আজকে একটু অন্যরকম করে খেয়ে দেখি কেমন লাগে। সেই জন্য একটা ডিমকে ভুজিয়া বানিয়ে নিলাম। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে। এবার গোটা জিরেটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে হাতের কাছে যা যা সবজি আছে সেইগুলোই কেটে দিয়ে দাও, এমন নয় যে এরকম অনেক কিছু দিতে হবে। তো আমি এখানে ক্যাপসিকাম, গাজর আর একটু বিনস আর পেঁয়াজ দিয়েছিলাম। তো এটাকে ভালো করে ভেজে নেব বন্ধুরা। আমি ভাবতেই পারিনি যে এরকম করে বাসি ভাত দিয়ে একটা ইউনিক রেসিপি বানিয়ে নিতে পারবো। তো ভাবলাম বন্ধুদেরকেও দেখিয়ে দিই, যদি তাদেরও কাজে আসে, তাই না? তো দেখো লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, দিয়ে এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে আর কিছুই নয়, এটাকে সুন্দর করে ভেজে নেব। এবার ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার দেব ভাতগুলো। তো রাত্রের ভাত বেঁচে গেলে আমাদের কি হয়, মহিলাদেরকেই খেতে হয়। তো বন্ধুরা এটা কিন্তু সবাই খেতে পারবে যদি এই রকম ইউনিক করে বানিয়ে দাও। তো আমি নিজের জন্যই বানাচ্ছিলাম, তো নিজের মতো নিজের পছন্দের মতো একদম সুন্দর করে বানিয়ে নিয়েছি। দেখো স্বাদ মতো আরেকটু লবণ দিলাম, যেহেতু ভাত দিয়েছি, আর একটু দিলাম গরম মশলার গুঁড়ো আর ডিমের ভুজিয়াটা। তো বন্ধুরা এরকম ইউনিক রেসিপি পেতে হলে, আর আমার ডেলি ব্লগও আসে আমার চ্যানেলে, তো এগুলো দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে হবে। তো দেখো একদম রেডি হয়ে গেছে কিন্তু। এবার আর একটা জিনিসই দেবো, উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি। তো এইভাবে কিন্তু বানিয়ে অবশ্যই খাবে। তো দেখে নাও ফাইনাল লুকটা কেমন এসেছে। ভালো করে ধনিয়া পাতাটা দিয়ে মিক্স করে নেবে, না হলে কিন্তু ভালো লাগবে না। দেখো কি দারুণ লাগছে না? অবশ্যই খেয়ে দেখো।